বন্ধুরা, এইখানে আমি এখন জল দিয়ে দিব। জল দিয়ে আমি 30 মিনিট রেখে দিব। এরপরে আমি দেখো এখানে কড়াই দিয়ে দিয়েছি। এই কড়াইয়ে আমি 1 কাপ আমি এখানে মুগ ডাল দিয়ে দিয়েছি। এবারে এই মুগ ডালটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। বন্ধুরা, আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে নিতে হবে। এরপরে আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি। এতে আমি জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এদিকে আমি ডালটাও সেদ্ধ করে নিয়ে তুলে নিয়েছি। এরপরে দেখো এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি আগে থেকে কেটে রাখা গাজর আর আলু ভেজে নিব। দেখো আলু আর গাজরগুলো কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। এরপরে আমি আরেকটুখানি তেল অ্যাড করছি। এরপরে আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখো বন্ধুরা, লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি এটাতে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা বড় চামচের আদা বাটা 1 চামচ। এতে দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাজর আর আলুর পিসগুলো। এরপরে দেখো বন্ধুরা, এই সবজিগুলো দিয়ে আমি কিন্তু আবারও একদম ভালো করে নাড়িয়ে নিব। আর তোমরা যদি চাও যে এর মধ্যে ফুলকপি দেবে, ফুলকপিও দেওয়া যেতে পারে। এই মশলাগুলোকে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব সবজির সাথে। এরপরে আমি এতে দিচ্ছি দেখো সেদ্ধ করা ডাল, মসুরের ডালটা দিয়ে দিলাম আমি। মসুরের ডাল দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এইখানে তোমাদেরকে আগে আমার বলার উচিত ছিল, ডালটা কিন্তু একদমই সেদ্ধ করা যাবে না। একদম কি বলবো, ডালটা কিন্তু এই দেখো এই পর্যায়ে থাকবে তো, আর আধা কাঁচা থাকবে। তাহলে খিচুড়িটা করতেও বেশ ভালো হবে, সুন্দর লাগবে খেতে। এই দেখো। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। জল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। এই দেখো সাবুদানার খিচুড়ি কিন্তু একদমই রেডি। এবারে আমি নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। বন্ধুরা, চেরা কাঁচা লঙ্কার পরে আমি কিন্তু চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার পরে এই দেখো সামান্যখানি ঘি অ্যাড করছি। আমি ঢেকে রেখে দিচ্ছি। আর ওভেনের আঁচটাও কিন্তু আমি এখন নিভিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর ফিরে আসবো। এই দেখো আমি কিন্তু ওভেনের আঁচটাকে কিন্তু নিভিয়ে দিয়েছি। এখনো দেখো টকবক করে ফুটে উঠছে। তো ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম। ওয়াও, এত সুন্দর গন্ধ, দারুণ বন্ধুরা। এরপরে আমি এতে দেখো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তোমরা যারা নিরামিষ খাও, মাঝে মাঝে যারা তোমরা উপোস করো, তোমাদের জন্য বিশেষ করে আমি এই সাবুদানার খিচুড়িটা উপহার স্বরূপ দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি।
আর এটা কিন্তু একদমই রেডি। এখন আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, এই দেখো সাবুদানার খিচুড়ি তোমাদের কাছে আমি একটা কাঁসার থালার মধ্যে সাজিয়ে নিয়ে আসলাম। তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। একটা নিরামিষ সাবুদানার খিচুড়ি। তোমরা যারা উপোস করো, পূজা পার্বণ করো, তোমরা এই রেসিপিটা বাড়িতে করবে, খুব ভালো লাগবে আশা করছি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আর আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আবারও আসবো তোমাদের কাছে নতুন নতুন আইটেম নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।